ঈদের কেনাকাটার খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, ঈদের ছুটি তো শুরু হলো, মার্কেটে ঈদের কেনাকাটা কেমন চলছে? আজকের ঈদ বাজার কেমন, আর আপনার নিজের ঈদের কেনাকাটা কত দূর হলো? ধন্যবাদ ইমা। আজ যেহেতু ২৭ রমজান এবং একদমই ঈদ কাছে ঘনিয়ে এসেছে, আর আজকে যেহেতু সরকারি ছুটি শুরু হয়েছে, এতদিন যারা কিন্তু কর্মব্যস্ততায় তাদের শপিংটা খুব ভালোভাবে সারতে পারেননি, তারাই আজ মার্কেটগুলোতে এসেছেন, ভিড় করেছেন নিজেদের জন্য এবং প্রিয়জনের শেষ সময়ের আয়োজন স্বয়ংসম্পূর্ণ করে নিতে। আমি সকাল থেকেই রাজধানীর বেশ কয়েকটি মার্কেটে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পেলাম যে মার্কেটগুলোতে বেশ ভিড়, ক্রেতা সমাগম খুব ভালো। আর সব বিক্রেতাদের সঙ্গে কথা হলো, ক্রেতাদের সঙ্গেও কথা হলো, তারা বলছেন যে আসলে এতদিন যেহেতু কাজের একটা ব্যস্ততা ছিল, তারপরে আমাদের আমাদের ঢাকা শহরের জ্যাম পেরিয়ে সবাই কিন্তু আগ্রহ হারিয়ে ফেলে কেনাকাটা করার, সেই একটা এনার্জি মানুষের মধ্যে আর থাকে না। কিন্তু যেহেতু আজকে থেকে সরকারি ছুটি রয়েছে, যে মানুষজন বলছে শুধু এই সময়টাতে তারা এখন শুধু কেনাকাটা করবেন, শেষ সময়ের কেনাকাটা সেরেই কিন্তু তারা ঢাকার বাহিরে নিজেদের গন্তব্যে নিজেদের বাড়ির দিকে রওনা হবেন প্রিয়জনদের সঙ্গে ঈদ করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে সবগুলো বসুন্ধরা সিটির যতগুলো আউটলেট আছে, সবগুলো আউটলেটেই কিন্তু ক্রেতা সমাগম ভালো রয়েছে। এখনও আউটলেটগুলোতে আমি দেখতে পাচ্ছি ছেলেদের একটা আউটলেটে ঢুকলাম, সেখানে যে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি সব কিছুই কিন্তু চলছে, ভালোই রয়েছে সব কিছুর চাহিদাই। সব ছেলে মেয়ে সবাই নিজেদের কেনাকাটার ক্ষেত্রে বলছেন যে এইবারের কালেকশনগুলো খুব ভালো এসেছিল এবার বাজারে, যদিও দাম তারা ঊর্ধ্বমুখী বলছেন। এই ক্ষেত্রে আবার বিক্রেতারা বলছেন যে এখন যেহেতু শেষ সময়, তারা দামটা একটু ছেড়েই দিবেন, তবুও ক্রেতাদের কাছে মনে হচ্ছে দাম বিগত বছরগুলোর তুলনায় বেশি। তারা বলছে যে যেহেতু গরমেই ঈদ পড়বে, তারা আরামদায়ক ফ্যাব্রিক্সটা একটু চাচ্ছেন, বেশি আরামদায়ক ফ্যাব্রিক্স চাচ্ছেন। বলছেন যে সুতি, লিনেন এই ধরনের কাপড় চোপড় তারা একটু বেশি পরতে চান, যেহেতু ঈদের গরমের মধ্যেই ঈদটা পড়বে। এছাড়াও যতই বেলা গড়াবে এই ভিড়টা আরও বাড়বে। এই ছিল রাজধানীর বসুন্ধরা সিটি থেকে আমার কাছে সবশেষ তথ্য।